আমি পারবো তো করতে, আমার দ্বারা সম্ভব তো, আমার চেয়ে অন্যরা তো অনেক ভালো, আমার সেই ক্যাপাবিলিটিস আছে কি, এই ধরনের নানা আত্মসন্দেহে মানুষ ভোগে। আমি আমার লাস্ট ভিডিওতে, যে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম 5টা মেন্টাল ব্যারিয়ার, যে মেন্টাল ব্যারিয়ার ক্রস না করলে আমরা বড় লেভেলের সাফল্যতা অর্জন করতে পারি না, সেই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম প্রথম এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সেলফ ডাউট। মেন্টাল ব্যারিয়ারের প্রথমটি হলো সেলফ ডাউট। আর এই ভিডিওতে আমি আলোচনা করব যে এই সেলফ ডাউট থেকে আমরা কিভাবে বেরিয়ে এসে আত্মবিশ্বাস গড়ে তুলতে পারি। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। আর দীর্ঘদিন যাবত আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে সফলতার পথ অর্জন করতে পারেন, সফল হতে পারেন। তো চলুন দেখে নিই যে এই সেলফ ডাউট আমাদের জীবনে কি প্রভাব ফেলে এবং এই সেলফ ডাউট থেকে আমরা কিভাবে বেরোতে পারি। এই সেলফ ডাউট দেখুন সাফল্যের উপর তো একটা ব্যাপক প্রভাব ফেলেই, যেটা আমি আলোচনা করেছিলাম আমার লাস্ট ভিডিওতে। আপনারা সেই ভিডিও দেখতে পারেন, সেই ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর নেক্সট যেটা হলো, সেটা হলো সেলফ ডাউট আমাদের পার্সোনাল গ্রোথের উপর একটা ব্যাপক প্রভাব ফেলে। কেননা সেলফ ডাউট যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের রিস্ক নেওয়ার ক্যাপাসিটি থাকবে না, আমরা আমাদেরকে সীমিত করে তুলব। আর স্বাভাবিকভাবেই আমাদের এটি পার্সোনাল গ্রোথের ওপর প্রভাব ফেলবে। আর দ্বিতীয় পয়েন্ট হলো সেলফ ডাউট আমাদের পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলে। আমরা যতক্ষণ অবধি না সেলফ ডাউট থেকে বেরিয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত ভালো পারফর্মার হয়ে উঠতে পারবো না। যখনই আমরা পারফর্ম করতে যাব, সাথে সাথে আমাদের মনের মধ্যে সন্দেহ আসবে, তাই তো, আমি পারবো তো, আমার, আমি যদি ভুল করে বসি তাহলে কি ঘটবে, আমি যদি ব্যর্থ হই তাহলে কি হবে, এই ধরনের সেলফ ডাউট যখনই মনের মধ্যে জন্মাবে, স্বাভাবিকভাবেই আমরা ভালো পারফর্মার হয়ে উঠতে পারবো না। আর নেক্সট হলো এটি রিলেশনশিপের ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলে। কেননা আপনি যদি আত্মসন্দেহে ভোগেন, স্বাভাবিকভাবেই আপনি অন্যকেও বিশ্বাস করতে পারবেন না, সেই অবিশ্বাসের ছোঁয়া অন্যের ওপরেও পড়বে, আর তখন রিলেশনশিপে ব্যাঘাত ঘটতে পারে। আর এই সেলফ ডাউট আমাদের ইনার স্ট্রেংথকেও প্রভাবিত করে। দেখুন, যদি আত্মসন্দেহ থাকে তাহলে কখনোই আমরা আমাদের যে পোটেনশিয়াল, আমাদের যে ইনার স্ট্রেংথ, সেটাকে কখনোই উপলব্ধি করতে পারবো না, আমরা নিজেদেরকে দুর্বল ভাববো। তাই ইনার স্ট্রেংথকে উপলব্ধি করতে গেলে সেলফ ডাউট থেকে বেরিয়ে আসা প্রয়োজন। সেলফ ডাউট ডিসিশন মেকিং স্কিলের ওপর প্রভাব ফেলে। কেননা আমরা যদি আত্মসন্দেহ ভুগি, আমাদের যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে আমরা কিন্তু বড় সিদ্ধান্ত নিতে পারবো না, বড় পদক্ষেপ নিতে পারবো না, আমরা সিদ্ধান্ত নিতে ভয় পাবো। আর নেক্সট পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, এই সেলফ ডাউট আমাদের মেন্টাল হেলথের ওপর সরাসরি প্রভাব ফেলে। মেন্টাল হেলথ বলতে কি, যত বেশি সেলফ ডাউট তত বেশি নেগেটিভ চিন্তা, তত বেশি আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি এর শিকার হওয়া। তাই সেলফ ডাউট থেকে বেরিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কিভাবে আমরা এই সেলফ ডাউট থেকে বেরোতে পারি? দেখুন, খুবই সোজা পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু সেলফ ডাউট থেকে বেরিয়ে আসতে পারি। কি সেই পদ্ধতি? প্রথমটি হলো, আপনার যখনই সেলফ ডাউট হবে তখনই জানবেন যে আপনার মনের মধ্যে কোনো না কোনো একটা সেলফ টক চলছে, অর্থাৎ আপনার নিজের সাথে আপনি কোনো না কোনো নেগেটিভ কথা বলছেন। নেগেটিভ কথাগুলো থেকে আপনি কনসাসলি নিজেকে শিফট করুন, পজিটিভ কথাবার্তা বলুন নিজের সাথে। যখনই মনে হবে যে আমি পারবো তো, যখনই এই সন্দেহ আসবে তখনই নিজেকে জিজ্ঞেস করুন, আমি কেন পারবো না, কেন আমি পারবো না, আমার মধ্যে কি নেই, আমি কেন পারবো না। যখনই মনে হবে আমি অন্যদের তুলনায় অনেক দুর্বল, সঙ্গে সঙ্গে নিজেকে প্রশ্ন করুন, আমার কোন স্ট্রেংথ আছে, কি কি স্ট্রেংথ আছে সেগুলো জিজ্ঞেস করুন। পজিটিভ সেলফ টক করুন, নিজের সাথে কথা বলুন যে হ্যাঁ, ইয়েস, ইট ইজ পসিবল, আই ক্যান ডু, আই বর্ন টু সাকসেস। এই ধরনের যখনই অ্যাফার্মেশন করবেন, সেলফ টক করবেন, অটোমেটিক আপনার যে সেলফ ডাউট সেটা রিডিউস হবে। আর নেক্সট পয়েন্টটি হলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন, সেলফ ডাউট হয় কেন? সেলফ ডাউট হয় এই কারণেই যে আপনি নিজের স্ট্রেংথের উপর বিশ্বাস করতে পারেন না, আপনার কি গুণাবলী আছে সেগুলোর প্রতি আপনি ফোকাস করেন না, তাই। আর আপনার মধ্যে কিন্তু অনেক ভালো গুণ আছে প্রত্যেকের মধ্যে, কেবল আপনার মধ্যে নয়, প্রত্যেক মানুষের মধ্যে অনেক অনেক ভালো গুণ আছে।
কিন্তু আমরা কি করি, জেনারেলি আমরা আমাদের দুর্বলতা খুঁজি, আমরা কোথায় হেরেছি সেগুলোকে খুঁজি, আমাদের ব্যর্থতাগুলোকে খুঁজি। আর সেগুলো করতে গিয়ে আমরা কি করি, আমাদের যে গুণাবলী সেগুলোকেই আমরা ভুলে যাই, সেগুলোকেই জলাঞ্জলি দিই। আর আজ থেকে নিজে প্র্যাকটিস করুন যে আপনার কি গুণ আছে সেগুলোকে লেখার চেষ্টা করুন, সেগুলোকে খুঁজে বের করার চেষ্টা করুন। বারবার বলছি আপনার মধ্যে কিন্তু অনেক ভালো গুণ আছে, জাস্ট খুঁজে বের করতে হবে। আপনি এই মুহূর্তে হয়তো খুঁজে পাচ্ছেন না, কিন্তু আপনি যদি চেষ্টা করেন যে কি কি ভালো গুণ আপনার মধ্যে আছে সেগুলোকে খুঁজে পাবেন, এবং ডেফিনেটলি আপনার যে সেলফ ডাউট, নিজের প্রতি সন্দেহ অনেক অনেক রিডিউস হবে। তো চলুন, আশা করি এই ভিডিও আপনার জীবনে একটা ভ্যালু অ্যাড করবে। আর এই ধরনের পাওয়ারফুল ভ্যালুয়েবল ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইউর ড্রিমস।